মাছে ভাতে বাঙালির এই দেশে আর আগের মতো প্রাকৃতিকভাবে পাওয়া যাচ্ছে না মাছ। নানা কারণে এর উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষিভূমির সম্প্রসারণ, ঘরবাড়ি, শিল্প কারখানা নির্মাণ, কৃষিতে যথেচ্ছ কীটনাশকের ব্যবহার, নালা নর্দমা, শিল্প কারখানার বর্জ্য, মুক্ত জলাশয়ে প্রবেশ এসব নানাবিধ কারণে মাছের প্রজনন তথা মাছের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। নির্বিচারে আহরণ করছি ছোট মাছ। আবার শুকনো মৌসুমে মুক্ত জলাশয়ে সেচ দিয়ে ডিমওয়ালা মাছসহ অন্যান্য সকল মাছ ধরে ফেলছি। বাড়তি চাহিদা মেটাতে চাষের উপরই বেশি নির্ভর করতে হচ্ছে। প্রাকৃতিক উৎস থেকে আর আগের মতো রুই, কাতলা, মৃগেল মাছের রেণু বা পোনা পাওয়া যায় না। হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রাপ্ত পোনার উপরে মাছ চাষ নির্ভর করছে। আবার কিছু কিছু অসাধু ব্যবসায়ী ছোট মাছ থেকে ডিম সংগ্রহ করছে। আন্তঃপ্রজননের সমস্যা তো রয়েছেই। এসব নানাবিধ কারণে আমাদের দেশীয় রুই মাছ তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। ঐতিহ্য ফিরিয়ে আনতে ইউএসএইডের অর্থায়নে ওয়ার্ল্ড পরিচালিত অ্যাকুয়াকালচার অ্যাক্টিভিটি-এর আওতায় ওয়াইডার স্কেল প্রমোশন অব জেনারেশন 3 রোহুক প্রকল্পটি 2023 সাল থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বাস্তবায়ন করছে রেডি নামক এনজিও। রেডি অর্গানাইজেশন যে কাজটি করেছে এটি সম্প্রসারণের জন্য, সেখানে আমাদের যে মৎস্য অ্যাক্টর যেগুলো যারা আছেন, যেমন মৎস্য হ্যাচারি, তারপরে মৎস্য নার্সারি, পাতিলওয়ালা এবং মৎস্য চাষি এবং যারা বাজারে আড়তদার আছেন, এদেরকে নিয়ে বিভিন্ন রকমের লিঙ্কেজ ইভেন্ট বা সংযোগ সভা পরিচালনা করা হয়েছে এবং সেখানে বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস নিয়ে আলোচনা করা হয়েছে। শুধু G3 রুই মাছের যে কম্পিটিটিভনেস বা এটি যে অন্যান্য যে রুই জাতের মাছ আছে সেগুলোর তুলনায় কিভাবে বৃদ্ধি পায় বা শুধু সেটাই না, এর চাষ পদ্ধতি কিভাবে চাষ করলে সবচেয়ে আমাদের বেস্ট ম্যানেজমেন্ট যে প্র্যাকটিসটা আছে অ্যাকুয়াকালচারে সেটি নিশ্চিত করা যায়, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে সব মৎস্য অ্যাক্টরদের ভিতরে। ফলে আমাদের যে মৎস্য অ্যাক্টররা আছে তারা এই বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস সম্পর্কেও অবগত হয়েছে, সচেতন হয়েছে। 2012 সাল থেকে পদ্মা, যমুনা ও হালদা নদী থেকে রুই মাছের রেণু সংগ্রহ করে প্রাকৃতিকভাবে বাছাই পদ্ধতিতে গবেষণার মাধ্যমে তৃতীয় প্রজন্মের রুই মাছ G3 আবিষ্কার করে ওয়ার্ল্ড ফিশ। হ্যাচারি প্রথমে 2020 সালে যখন তারা ওয়ার্ল্ড ফিশের কাছ থেকে যখন এই অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে যখন তারা প্রথম এই রেণুটা পায়, তারা এটা 2 বছর পরে এটা ব্রুড ডেভেলপ করে এবং 2023 সালে তারা এই তাদের এই ব্রুডগুলো থেকে এই জেনারেশন 3 বা G3 রুই মাছ সে যে ডিম বা স্পন বা রেণু এটি বাজারে বিভিন্ন নার্সারি ওনারদের কাছে তারা এটি প্রথম রিলিজ করে। তো সেখানে রেডি অর্গানাইজেশনের মাধ্যমে এই হ্যাচারিগুলো থেকে এই রেণুগুলো ভালো মানের যে নার্সারি যারা আছে, যারা গুণগত মান বজায় রেখে বাজারে বা যাদের ভালো একটা সুনাম আছে বাজারে, রেডি তাদেরকে সিলেক্ট করে এই হ্যাচারি থেকে এই নার্সারি ভালো মানের নার্সারিগুলোর কাছে এই রেণুপোনাগুলো সরবরাহ করার ব্যবস্থা করে। রেডি এনজিওটি যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও গোপালগঞ্জ জেলায় মৎস্য সেক্টরে যুক্ত হ্যাচারি, নার্সারি, পাতিলওয়ালা, কমিশন এজেন্ট ও আড়তদারদের নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক সংযোগ সভা ও লিঙ্কেজ মিটিং পরিচালনা করায় এদের মধ্যে বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয়। সেই বিশ্বস্ততার সূত্র ধরে মাছের পোনা উৎপাদন ও বিপণনের গল্প শোনালেন হ্যাচারি মালিক, পোনা উৎপাদনকারী ও পাতিলওয়ালা। আমি মূলত ক্যাটফিশের চাষ করি, পাবদা, শিং, ট্যাংরা এইসব জাতীয় মাছ। তার মধ্যে পাবদাটাই বেশি করি। পাবদাটা ইন্ডিয়া এক্সপোর্ট হয়, এই জন্যই পাবদাটা বেশি করি। আর এই পাবদার ভেতরেই কিছু রুই মাছ, কাতলা মাছ থাকে। তার মধ্যে রুই মাছটা একটু বেশি থাকে, বিঘায় 100 পিস মতো মাছ থাকে। এই মাছটা এক বছরে আমি মাছ চাষ করি পাবদাটা 6 মাস। এই 6 মাসে এই রুই মাছটা 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি পর্যন্ত হয়। এরপরে যখন আমি G3 সম্বন্ধে জানতে পারলাম, ওয়ার্ল্ড ফিশ কর্তৃক G3 তৈরি করেছে, সেই G3টা জানতে পারার পরে G3 চাষ করতে আগ্রহী হওয়ার পরে G3 চাষ করলাম। একই সময়ে যখন সাধারণ মাছ 3 কেজি, 2.5 কেজি হয়, সেই সময় G3 মাছ 4 কেজি, 4.5 কেজি হয়ে যায় একই সময়ে একই খাদ্যে। যার কারণে আমি G3 করে দেখলাম আমার আর্থিক বেনিফিট অনেক বেশি হচ্ছে। একই সময়ে যেহেতু
মাছটার ওজন প্রায় 1.5 গুণ বৃদ্ধি পাচ্ছে। একটা 3 কেজি ওজনের মাছ বাজারে গেলে 400 টাকা কেজি বিক্রি হয়, একটা 4.5 কেজি ওজনের মাছ বাজারে গেলে 500 টাকা 550 টাকা কেজি বিক্রি হয়। মাছের বৃদ্ধি 1.5 গুণ, কিন্তু আমি আর্থিকভাবে লাভবান হচ্ছি দ্বিগুণ বা আরও বেশি। যার কারণে আমি G3 চাষ শুরু করছি, এবং যেহেতু G3-র রেজাল্ট এত ভালো, চাষ শুরু করছি, এর বীজটা ভালো বাইরের কতদিন থাকবে কি না থাকবে, মানুষ কতদিন ভালো রাখতে পারবে, এটা সন্দেহ হওয়ার কারণে আমি নিজেই এর ব্রিডিংও শুরু করছি এবং নিজের প্রয়োজনে ব্রিডিং শুরু করছি। আমি আমার এই ব্রুড, যেহেতু আমি নিজে রেনু করতেছি এবং বাইরে করতেছি, এই রেনুটা যাতে ব্রুডের কোয়ালিটি যাতে ভালো থাকে, এইটার জন্য আমার যে ব্রুড ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে আমার এই কালচারের পুকুরে যে বিঘায় 100 করে মাছ দিই, আমি এর ভিতরে থেকে অনলি 15 থেকে 20 পিস, সর্বোচ্চ বড়টা, মানে বেস্ট অফ দ্য বেস্ট। এই 100 পিস মাছের ভিতরে সব মাছ তো একই ওজন হবে না, 10 পিস মেয়ে মাছ, 10 পিস পুরুষ মাছ, সর্বোচ্চ বড়টা প্রত্যেক পুকুর থেকে এরকম করে বাছাইকৃত বড় মাছটা, বেস্ট অফ দ্য বেস্ট মাছটা বাছাই করে ব্রুড রাখি, যার কারণে আমার মাছের রেজাল্ট অন্যান্য যে কোনো হ্যাচারির থেকে মাছের রেজাল্টটা ভালো হয়। আমার ব্রুডটা যেহেতু বড়, এবং শুধু বড় না, বেস্ট অফ দ্য বেস্ট, বড়োর থেকে বড়, এই কারণে ব্রুডের কোয়ালিটিটাও ভালো থাকে, আর রেনুর এই ব্রুডের থেকে রেনুর কোয়ালিটিটাও অনেক ভালো হয়। G3 রেনু উৎপাদন করব যখন থেকে ব্রুড কালেকশন ঠিক করছি, তখনই রেডি এনজিও আমার সাথে যোগাযোগ করছিল। আমি যেহেতু আমার কাছে শুনছে যে তারা আমি রেনু করব, এবং তারা আমার ব্রুডও দেখে গেছিলো, আমার ব্রুডের কোয়ালিটি ভালো দেখে তারা আমার এখানে বেশ কিছু প্রোগ্রাম করছে। তারা কিছু খামারিদের নিয়ে এসে, পাতিলওয়ালা নিয়ে আসছে, এবং বিভিন্ন ধরনের এলাকার চাষিদের নিয়ে এসে আমার এখানে প্রোগ্রাম করছে, এবং তাদেরও আমার ব্রুড দেখাইছে যে এখানে এই হ্যাচারিতে ভালো ব্রুডের থেকে রেনু উৎপাদন করে সাপ্লাই দিচ্ছে। এটা দেখার পরে বিভিন্ন জায়গার থেকে তারাও আমার কাছে আসছে, রেডি এনজিওর মাধ্যমে তারা আমার সাথে, তাদের একটা যোগাযোগ হয়েছে। এই ওয়ার্ল্ড ফিশ এবং রেডি এনজিওর সহযোগিতায় আমার এই রেনুও বা অনেক জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আমার রেনু সাপ্লাই হচ্ছে, এবং ভালো রেনুটা আমি তাদের সাপ্লাই দিতে পারছি। এটা আমি এর জন্য আমি রেডি এনজিওর কাছে কৃতজ্ঞ যে আমি এই অল্প সময়ের ভিতরে একটা ভালো পরিচিতি পেয়েছি। G3 রেনু তো অনেকেই করতেছে, যশোরে বেশ কয়েকটা হ্যাচারিতেই করতেছে, কিন্তু আমার কাছে G3 রেনুটা অন্যদের থেকে আমি বলবো ভালো, এই কারণেই যে আমার ব্রুডটা সর্বোচ্চ সাইজ এবং বেস্ট অফ দ্য বেস্ট ব্রুড, যে বাছাইকৃত বড় মাছের। আমি যে মাছ চাষ করি, এখান থেকে ছোট মাছগুলো সেল করে দিয়ে, বাজারে সেল করে দিয়ে, বড় মাছগুলোই শুধুমাত্র রাখি ডিম করার জন্য, এবং বড় এবং চেহারা সুন্দর, যেটা কালার ভালো, এই ধরনের মাছগুলোই আমি ডিম করার জন্য রাখি। আর এই মাছটার ডিমটার কোয়ালিটিটাও ভালো হয়, এবং যারা আমার কাছ থেকে রেনু নিয়ে গেছে তারা তৃতীয়বারও আমার কাছ থেকে রেনু নিয়ে গেছে। আর আমার ব্যবসার সবচাইতে বড় সার্থকতা এটাই যে যারা আমার কাছে রেনু নিয়ে গেছে তারা সবাই আমাকে ফোন দিয়ে জানাইছে, ভাই আপনার কাছ থেকে রেনু নিয়ে আমি খুব ভালো প্রোডাকশন পেয়েছি। রেডি এনজিওর প্রোগ্রামে থেকেও প্রোগ্রাম থেকে তো আমার এখানে পরিচিতি একটা হয়েছেই। আর তাছাড়া রেডিও এনজিওর কিছু কর্মকর্তারা, তারা আমার ঠিকানাও তাদের অনেক খামারিদের কাছে দিছে, তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেও আমার ঠিকানা দিছে, যার কারণে তারা আমার কাছে একটু আসছে, এবং আমার কাছে এসে তারা রেনুটা মাপে সঠিক এবং কোয়ালিটি ভালো রেনু নিয়ে তারা যখন পুকুরে ছাড়ছে, তাদের রেজাল্ট ভালো হয়েছে বিধায় তারা এখন নিয়মিতই আমার সাথে যোগাযোগ করছে। আবার সামনের বছর কখন রেনু হবে সেটাও আমার কাছে খোঁজ নিচ্ছে, এবং আমার কাছে নিয়মিতই তারা রেনু নেবে বলে আমাকেও আশ্বস্ত করছে, এবং আমি ব্যবসায়িকভাবেও অনেক লাভবান হয়েছি এর কারণে, যে আমার সেলটাও অনেক বৃদ্ধি পেয়েছে। আমি যেহেতু G3 রেনু উৎপাদন করতেছি, এবং বিভিন্ন এলাকার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলার নার্সারিরা আমার কাছ থেকে রেনু নিয়ে যাচ্ছে, তারা নিয়ে ভালো হচ্ছে, তারপরেও কি করলে আরও ভালো হয় এটার জন্য আমার কাছে বিভিন্ন সময় ফোন দিচ্ছে। আমি তাদের ফোন খুব ভালোভাবেই গ্রহণ করি, রাতে হোক দিনে হোক, যখনই ফোন দিই আমি তাদের সর্বোচ্চ ভালো পরামর্শটা দেওয়ার চেষ্টা করি, যাতে তাদের প্রোডাকশানটা ভালো হয়। কারণ তাদের প্রোডাকশান ভালো হলেই আমার ব্যবসাটাও ভালো হবে, আমার কাছ থেকেও তারা রেনু বেশি বেশি নেবে। এবং এই বছর আমি G3 যেহেতু এই বছর প্রথম শুরু করছি, এবছর আমার সাপ্লাই যা হয়েছে আমি খুশি, আলহামদুলিল্লাহ। আনুমানিক 400 কেজি মতো রেনু সাপ্লাই দিছি। আগামী বছর অর্থাৎ 2024 সালে আমার টার্গেট আছে 1000 কেজি রেনু সাপ্লাই দেওয়ার। আর যদি G3 অন্য কোনো মাছের, শুনেছি সিলভার কাপ এবং কাতলা মাছের G3 আসবে, যদি আসে আমি G3 মাছ আসলে সেটাই করব, কিন্তু তাছাড়া না, G3 না আসলে আমি সে মাছের রেনু উৎপাদন করব না। এটাই যাতে মানুষ যাতে আমার কাছে এসে শুধুমাত্র G3টাই পায়, সেটাই আমি ধরে রাখতে চাই। G3 রেনু উৎপাদন করতে তো খরচ আসলে বেশি না, অন্য মাছের রেনু উৎপাদন করতেও যে খরচ, G3 করতেও সেই খরচ, কিন্তু একই খরচে অন্য মাছের রেনু যখন বিক্রি হয় 1000 টাকা 1500 টাকা কেজি,
সেখানে G3 রেনু আমি 4,000-5,000 টাকা কেজি বিক্রি করেছি, যার কারণে আমার লাভের অঙ্কটা দ্বিগুণ তিনগুণ না, খরচ একই কিন্তু টাকা পেয়েছি আমি দ্বিগুণ তিনগুণ, তো অর্থাৎ লাভের অঙ্ক 4 গুণ 5 গুণ হয়ে গেছে আমার। যার কারণে আমি G3 ছাড়া অন্য কোনো রেনু করার আমার কোনো ইচ্ছাই নাই এবং করবও না। রেডি এনজিও যে কাজটা করতেছে G3-র এই প্রচারটা, এই ভালো জিনিসটা পাওয়ার জন্য যে প্রচারটা করতেছে, আমি তাদের কাছে এক্সপেক্ট করব তারা যেন এই প্রচারটা আরও চালিয়ে যায় এবং সারা বাংলাদেশের সমস্ত প্রান্তে তারা যেন ওই G3-র প্রচার এবং প্রসারটা তারা যেন করে দেয়। আগে এই পুকুরটা তো আমার কিছু হতো না, আমার শুধু সাদা মাছ ফেলে আসতাম, ওই বছরে একবার বাস বেচা কিনা। আমার কাছে যারা ধানই নিছে, পোনা নিছে, তারা আমার সাথে যোগাযোগ করে, আমিও তাদের সঙ্গে প্রত্যেক যোগাযোগ করি। আমি আপনার এই মাছে, আমি তো মাছ চাষি, মনে করেন আমাদের এই করে আমার সংসার চলে বা আমার সব কিছু এরপরে চলে। তা আমি আপনার ওয়ার্ল্ড ফিশের মাধ্যমে দিই যে থিয়েটার মিটিংয়ের পরে আমি নতুন চালু করেছি। কারণ এত আমি 8 কেজি মাছ আনার পরে 216 কেজি মাছ প্রথম চালানো হয়েছে, দ্বিতীয় চালানে 12 কেজি মাছ নিয়েছি, আমি 320 কেজি মাছ পাইছি। তৃতীয় চালানে আমি 8 কেজি মাছ আনছি, ফিরে আবার 250 কেজি মতো আমি মাছ পাইছি। বাই খরচ করে 3 লাখ 3.5 লাখ টাকা আমার এটা প্রফিট দাঁড়াইছে। বছর আমি 2টো পুকুর নিয়ে শুরু করেছি, সামনে বছর আমি 8টা ঠিক করেছি পুকুর, 8টা নিয়ে আমি ইনশাল্লাহ চালু করবো। সামনে জানুয়ারির থেকে 8টা 10টা গ্রাম আমার এই যে রুই মাছ চলবে। আর আমার প্রচুর চাষি আলহামদুলিল্লাহ, মোংলা দিয়ে সমস্ত এলাকা চাষি ভরে গেছে আমার। আপনার খুলনা আছে, কচু আছে, বিভিন্ন দেশে কালকে অর্ডার আছে আমার 20 কেজি মাছের, আপনার মোংলা থেকে 22 কিলো ধরে যাবো। আলহামদুলিল্লাহ ভাই পরিচিত হয়ে গেছে। আর বলে মার ভাই মাছের চিন্তা নেই, যত সময় আমরা চালাই দেবো। আপনার মাছটা খুব ভালো, আমি এই পর্যন্ত যতজনে মাছ দিছি আলহামদুলিল্লাহ খুব সবাই লাভবান। কালকে 1 গ্রাম মাছ আজকে দেখেছি, মাছ বাড়িতে 11 কেজি মাছ আমার 7 মণ মাছ পাইছে, আজকে বিক্রি করছে আমার সামনে দাঁড়া পড়ে। ভবিষ্যতে আমি যতদিন বাঁচবো এই মাছ, আমি G3-র মাধ্যমে আমি মাছের পরিকল্পনার সাথে জড়িত থাকি, এইভাবে আমি মাছ চাষ করবো। এই ইতিমধ্যে আমাকে পাশের গ্রামে মারুফ নামে একজন মাছ দিছিল, দিলে আপনার ওই দিনকেরা আমার ওনার মাছ বেচলে আমাদের বললে আমার 32 কেজি মাছ দিছিল। 32 কেজি মাছ দিলে আমি 12 জনের ভাগ করে দিলাম। 12 জনের ভাগ করে দিয়ে আপনার ওই প্রথম চালানে 32 কেজি দিলেন, 12 জনে ভাগ করে দিয়ে তারা সপ্তাহখানেক পরেই তারা আমারে বলতেছে যে আরো মাছ দাও। মাছটা ভালো, প্রোডাকশন ভালোই, মানে দেওয়ার সাথে তারা 1 সপ্তাহ পরেই তারা গ্রোথ দেখতেছে, মাছ খুবই ভালো গ্রোথ। এখন যারা 2 কেজি দিচ্ছি সে আবার 4 কেজি চাচ্ছে, মানে এরকম আগ্রহ করে চাচ্ছে। তা চাইলে আমি পরে বললাম যে মাছের সাইজ তো বড় হয়ে গেছে, আপনার নিলে বড়টা নিতে হবে। তো করছে যা হয় কম বেশি দাও। 5টা-7টা গ্রামে আমি মাছটা ছড়া দিছি। ছড়া দিয়ে তারপরে যে ধরেন আমার ভালো বেনিফিট, আমি ধরেন এই G3 বেচতে আমার অন্য মাছেরও খুবই চাহিদা। তা এত চাহিদা তা আমি বলে আপনাদের বুঝতে পারবো না, কারণ আমার এত মাছের চাহিদা। G3 ধরেন 4 দোকানে গেলি বলে যে G3 শুকুর আইছে। এখন আগে আমি আমার এই ঘের ছিল, ঘেরেতে আমি এই আগে ধানের চাষ করতাম। এই ধানের চাষ করতে করতে আমি লাস্ট ফিনিশিং এই পাতিলি ব্যবসা ধরলাম। পাতিলি ব্যবসা করতে এসে আপনার হলো এই আপনার রেডিও এনজিওর সাথে আমার বাজারে হলে আমার বাগেরহাটের দাওয়াত দিল। বাগেরহাট দাওয়াত দিলে আমরা গেলাম, গেলে আপনার ওই জায়গাতে আমাকে প্রশিক্ষণ কোন কথা কী করতে হবে আমাকে সব বলে দিলে আমরা ফিরে আবার আর একটা বাগেরহাট মৎস্য কর্মকর্তা অফিসে আমাকে দাওয়াত দিল। সে জায়গাও গেলাম। সে জায়গায় যে মাছের ডিমটা কোন জায়গায় কী দেবেন সে বিস্তারিত সব বললে আমরা সেই অনুযায়ী ডিমটা কোন জায়গায় আছে সেইভাবে আমরা খোঁজ নিয়ে আপনার সেই জায়গাতে ডিম এনে আমি আমার এই 4-5টা গ্রামে আমি দিছি। এই বছর আমরা G3 বেচার সাথে পাশে যে অন্য মাছ বেচেছি হাতু তাই বলেও আপনার বলতে পারবো না যে এত মাছ বেচতেছি। আজকে আমি 12 মণ মাছ আনিছি, ওই সবাই বলে G3 শুকুর আইছে ট্রাক বেড়ে নিয়ে মাছ, এর কি করবো বলেন। আজকে 1 ট্রাক মাছ আনিছি, এই G3 লোকজনই বলে যে G3 শুকুর ট্রাক বেড়ে মাছ নিয়ে আইছে। G3 রুই মাছের বাণিজ্যিক সফলতা ও সম্প্রসারণে আলোকবর্তিকা হয়ে এসেছে রেডির চেয়ারম্যান তালুকদার নাজমিল কবির ঝিলাম বলেন, বাস্তবে এই মাছটি কতটুকু বর্ধনশীল এটা দেখার জন্য আমরা নিজেরাও আমাদের নিজেদের খামারে আমরা চাষ করছি। শুধু আমি নই, আমার এই প্রতিষ্ঠানের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, যিনি কেশিয়ার রয়েছেন এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমরা তাদেরকে দিয়ে এই মাছটি ইতিমধ্যেই আমরা চাষ শুরু করেছি। মাত্র 15 দিনে আমরা কেজিতে 50,000 পোনা, সেটা 15 দিনে আমরা পেয়েছি 3,000-এ। 3,000 থেকে 15 দিনের মাথায় সেই মাছটি 100 থেকে 150-তে চলে এসেছে। আমরা 6টি জেলায় 15টি হ্যাচারির সাথে আমরা কার্যক্রম
শুরু করি। হ্যাচারির পরে আমরা 75টি নার্সারিকে আমরা উদ্বুদ্ধ করে আমরা আমাদের সাথে কার্যক্রম শুরু করাই। নার্সারিদের সাথে সাথে আমরা মাছ পরিবহনের জন্য যে পাতিলওয়ালাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে এই কাজে সম্পৃক্ত করি। এই কাজ করতে গিয়ে আমরা 6টি জেলায় আমরা 3500 চাষিকে আমরা প্রশিক্ষণ দিই, এই মাছ সম্পর্কে তাদেরকে ধারণা দিই যাতে এই মাছটি তারা চাষ করে। আমরা এই কাজ করতে গিয়ে চাষিদের অনেক সমস্যা আমরা শুনেছি। পুকুরে মাছ ছাড়ার আগে পুকুরের অবস্থানটি কি, পানির অবস্থানটি কি, মাটির অবস্থান কি, এটি সবচেয়ে জরুরি। সঠিকভাবে এটিকে প্রস্তুত করতে হয়। অর্থাৎ এই জ্ঞানটি আমাদের অঞ্চলের চাষিদের কম থাকার কারণে আমরা অন স্টপ সার্ভিস চালু করেছি, যেখানে চাষিরা এসে তাদের পুকুরের পানি, ঘেরের পানি, ঘেরের মাটি, বিভিন্ন বিষয়গুলি তারা আমাদের স্টাফদের সাথে আলোচনা করে একটি সমাধানের পথ খুঁজে পাবে আমরা আশা করি। তাই আমরা সকলকে অনুরোধ করব আমাদের সেবাগুলি নেওয়ার জন্য এবং জি3 রুই মাছ চাষ করার জন্য। চাষিরা জি3 রুই মাছ চাষ করে শুধু দক্ষিণ পশ্চিম অঞ্চলেই নয়, সারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রেডি অর্গানাইজেশন যে কাজটি করেছে তাতে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের যে ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তার বিষয়ে একটা উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। ইতিমধ্যেই আমরা কিন্তু তার একটা ভালো সুফল আমরা কিন্তু বাজারে আমরা লক্ষ্য করতে পারছি।